আজকের এই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন ছিলেন বেগম খালেদা জিয়ার, যিনি আমাদের মাঝে নেই, তারই জন্য আজকে শোক সভা করা হচ্ছে। তো সেই সাথে বলতে চাই, আজকে একটা বাড়িতে উঠান বৈঠকের মতো করা হচ্ছে। এখানে আসলে যদি বলা হয় তো এই ধরনের বৈঠক হচ্ছে, তাহলে আমার মনে হয় এখানে এর 3 ডবল কিন্তু মানুষ হয়ে যেত গা। এখানে বলা আছে নির্বাচনের একটা শৃঙ্খলা আছে। তো আমি বলতে চাই, আমরা ধানের শীষে ভোট দেব। কিসে? কেন ভোট দেব? আমি মনে করি বর্তমানে বাংলাদেশে যতগুলা দল আছে সব দল এক পাল্লায় দিবেন আর ধানের শীষ এক পাল্লায় দিবেন। 4 ভাগের 3 ভাগ ভোট ধানের শীষ বেশি ভোট পাবে। আমি বলতে চাই, আগামীতে আমাদের তারেক রহমান যেভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন, আমার মনে হয় বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাওয়ার মতো বাংলাদেশে একটি ব্যক্তি আছেন, সে হলো বর্তমানে তারেক রহমান। আমার মনে হয়, আমি শুয়ে দেখি, চিন্তা ভাবনা করি যে আমাদের তারেক রহমান বিদেশে ছিলেন, ওইখানে সারা বিশ্বের নেতাদের সাথে আলোচনা করে অবশ্যই আগের চেয়ে অনেক শেখা হয়েছে। কেমনে দেশে এই বাংলাদেশকে বিশ্বের দরবারে উঁচু করে দেশকরণ যায়, এটা অবশ্যই ইনশাল্লাহ উনি শিখে আসছেন। শুধু তাই না, আপনারা লক্ষ্য করবেন আমাদের তারেক রহমান আগে কেমন ছিল আপনারা জানেন। এখন বর্তমানে কোন বড় নেতা আইসা যদি পাওয়া সালাম করতে চায়, চলবে না। কি কন? এগুলা সবাই আপনারা দেখছেন, উনি অনেক পাল্টে গেছেন। তো আজ রাজনীতি নাই, যারা কর্ম করবেন, পরিশ্রম করবেন, তাদের নাম তারা আগে থাকবে। তো বলতে চাই, আমাদের উপজেলার কর্ণধার এখানে আসছেন। আমি ইউনিয়ন চেয়ারম্যান, আমি দলীয়ভাবে যদি 70 নম্বরে থাকি, আমাকে 70 নম্বরে বসাবেন। আর একজন রিক্সাওয়ালা যদি 5 নম্বরে থাকে, 5 নম্বরে রাখবেন। এটা আমার অনুরোধ। কি কন? তো বলতে চাই, মাঠে থেকে গোছায় আপনি উঠে আসেন, কর্ম করে। এখানে যতজন আছেন, আমি বলতে চাই, আপনারা যে আমার শুকুর ভাই বলে গেছেন, এই এলাকায় নাকি একটা রব উঠছে, কি স্বামী দিবে ভোট ধানের শীষ, তার বউয়ের ভোট দাঁড়িপাল্লায় যাবে, এ কথা বলছে না? আমি মনে করি ভুল কথা, এটা কথা ভুল। 100 জনের মধ্যে 10 জনের কাছে আপনি এই কথা শুনছেন। আমি ফকিরপাড়া 7 দিন 8 দিন আমি রাস্তার কাজ করছি, প্রত্যেক মহিলার সাথে কথা বলছি, এবং অনেক মহিলাই যেমন 100 জনের মধ্যে 70 জন বলছে ধানের শীষ সরকার হবে, ভোট পাশায় লাভ নাই, আমরা এইটা কোন এলাকায়? ফকিরপাড়া, যেখানে মানুষে কয় আমাদের গাড়ি। আমি মহিলা মানুষের কাছে যাচ্ছি, পুরুষ মানুষ তো অনেক আগায় গেছে, জানেন কিনা? আমি যে এলাকায় থাকি, এই ওয়ার্ড নাম্বার কত? 8। ওখানেও বলে কি আমাদের গাড়ি। আসলে মৌখিক, এগুলো আসলে মৌখিক। আমার মনে হয় এই 5 আর কিছু ভালো করে যদি চলা যায়, জল মাত নির্বিশেষে বলতে কি, ওই যে যেখানে গ্রুপিং থাকে না, গ্রুপিং থাকে, এগুলো সব এক হয়ে অলরেডি চলে গেছে, এক হয়েছে। এক প্লেটে ভাত খাবে ইনশাল্লাহ 2 ওয়ার্ডের লোকেরা, যেমন বিশেষ করে আমার আবুল পাগলা সহ আর যারা আছে,
এবার সবাই ওয়াদা দিছে এক প্লেটে ভাত খায়া সুন্দর মতো ভোট চাবে ধানের শেষে। এবং শুধু এটা না, এইখানে 8 নাম্বার আর 5 নাম্বার এই দুইটা ওয়ার্ডে জামাতের চেয়ে একটা ভোট হলেও বেশি আসবে ইনশাল্লাহ। আপনারা কি করেন? আমাদের 7 নম্বর তো সব সময় ফার্স্ট হয়। এইবার সাথে আমি বলতে চাই, আপনাদের কাছে অনুরোধ, আমি চেয়ারম্যান সাহেব বলতে চাই, এইখানে 7 নম্বরে যত ভোট দিচ্ছেন খালি ফার্স্ট হলে হবো না, কি কন? তাহলে ফার্স্ট হবো না, ফার্স্টের মতো ফার্স্ট হওয়া লাগবো, কি কন? যেমন আমাকে ভোট দিছিল কি আমার বিপক্ষে 150, আমি এলাম 1100। আমার মনে হয় এই 1100 আর 100 বাজে দেবো মনে হয়। এই তো আমি আপনাদের কাছে বলি, আপাতত আমার টার্গেট 5 নাম্বার আর হলো 8 নাম্বার, এই দুইটাই একটা করে ভোট হলেও ফার্স্ট ইনশাল্লাহ হব ইনশাল্লাহ, কি কন? মা বোন আপনাদের বলতে চাই, আপনারা সব বাড়ি বাড়ি বলবেন সরকার হবে ধানের শীষে ভোট দেবো, এলাকার কাম করবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।